जय जय श्रीनिताय गौर हरि गौर हरि गौर हरि। परम करुणा सिंधु प्रणत प्रतिपाल परिभवग्न अभीष्ट दोह तीर्थास्पद शिव विरिंचि नूत शरण्य भृत्तार्तिह संकीर्तन पिता कलिजुगेर जीवेर सदोपास्य भक्ति रसिक नाम प्रेम प्रदानमय अवतार महावदान्य आनंद लीलारस विग्रह कोटि मातृ वत्स नदिया बिहारी गौरमंडल अधीश्वर गौरमंडल मही महेंद्र श्री श्री सचिनंदन जगन्नाथ मिश्र सुत श्रीमन महाप्रभु एवं तदीय अभिन्न तनु श्री निताई चाँदेर अखिल गौर भक्तवृंदेर अहितुकी करुणा करुणाई करुणा कृपारी जुग कृपारी अवतार कृपारी परिणति এই ভারত ভূমিতে এই সময়ে জন্ম কৃপারি পরিণাম এই সম্প্রদায়ের সমাশ্রয় কৃপাই আমাদিগকে টেনে এনেছে সেই কৃপারি সমীক্ষা সেই কৃপারি বিবেচনা বিমর্ষ भागवतेर ओई तत्तेनुकंपां श्लोकेरी अनुधावन अनुस्मरण तत्तेनुकंपां सुसमीक्षमान कृपा आमादिगके सर्वधाम शिरोमणि श्री नवद्वीप धामे टेने এনেছে কেসে ধরে এইখানের প্রতিটি रजकणार प्रति बार बार वंदना भगवती भागीरथी श्रीपाठ सातकुलिया हरिहर क्षेत्र हरिहर बोलते महाविष्णु सदाशिव मिलित मूर्ति आमादेर सीतानाथ अद्वैत प्रभुई तो हरिहर जे आमरा दर्शन करे एलाम এই খাতি অলকানন্দা এখানেই সর্বতীর্থ সর্বধাম মহাপ্রভুর ভিতরে যেমন সর্ব অবতার সব অবতার সার শিরোমণি সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদাম মুনীনাং সর্বস্ব প্রণত পটলিনাং মধুরিমা विनिर्यास प्रेम्ण निखिल पशुपालाम्बुजदृशाम्
মহাপ্রভু যেমন সব অবতার সার শিরোমণি, এই সিদ্ধান্ত না মানলে তাকে গৌর ভক্ত বলা হয় না। এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, আপনাদের মতো ভক্ত কোকিলের সর্বদা বল্লভ। গৌর ভক্ত হতে গেলে এই সব সিদ্ধান্তে দৃঢ় বিশ্বাসী হওয়া উচিত যে মহাপ্রভু মহামহেশ্বরেশ্বরেশ্বর, সব অবতার সার শিরোমণি, পরম আনন্দ কন্দ। তো মহাপ্রভুর ধামও তো তেমনি, সর্বধাম সার শিরোমণি। যে বিশেষণ অবতারিতে লাগবে সে বিশেষণ ধামেও লাগবে, পরিকরেও লাগবে, লীলায়ও লাগবে, তবেই সমান হয়। তো নবদ্বীপ পরপদ ত্রিভুবনে এমন বিলক্ষণ অনুপম স্থান নেই চতুর্দশ ভুবনে। ত্রিভুবন বলতে ঊর্ধ্ব অধ মধ্য ত্রিলোকে। সেই নবদ্বীপ ধাম, সেখানে প্রতিটি রজকণা অজ ভব ত্রিদশ সমস্ত দেবতা মুনি ঋষি তাদের দ্বারা বাঞ্ছিত এই রজ। শ্রীমন মহাপ্রভুর চরণ ধূলি, রাধারানীর চরণ রজের যে মহিমা, সেই মহিমান্বিতই এই নদিয়ার রজ। এই জন্য এই নবদ্বীপের রজের সেবা, ভগবতী ভাগীরথীর সেবা, এখানে স্থাবর জঙ্গম আকাশ বাতাসের সেবা, নিষেবন। এই নিষেবনই আমাদেরকে গৌর প্রেম প্রদান করবে। ধামের আকর্ষণ শক্তি দেখুন। ধাম আমাদেরকে কৃপা করে কেশে ধরে টেনে এনেছে। সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন এই ধাম। ভগবানই ধাম রূপে। আজ আমরা মহাপ্রভুকে এই চর্মচক্ষে দেখতে পাচ্ছি না, প্রেমাঞ্জনক ছুরিত ভক্তি বিলোচনের অভাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমার সে নয়ন নেই, কিন্তু ধামকে দেখা যাচ্ছে। ধাম দর্শনে কোনো অসুবিধা নেই। ভাগীরথীকে দেখা যাচ্ছে, জননী জাহ্নবীকে। যে নবদ্বীপ ধামের স্মরণে প্রেম হয়, মোহনদাসের পদে আমরা পাই, যাহার স্মরণে প্রেম হয়। আজ আমরা সেই ধামে, সেই দিব্য রজে আমরা বিচরণ করছি। সেই ধাম রজে ওঠা বসা কত ভাগ্য! সত্যি আমরা সুমেধা। আপনাদের কৃপার আকর্ষণে আমাদেরও ভাগ্য হলো আপনাদিগকে দর্শন করবার। এই জন্য আপনাদের চরণ বারবার বারবার বন্দনা করি। আপনাদের চরণগুলি হৃদয়ে ধারণ করি, মস্তক বিভূষণ করি। এখানে উপস্থিত শ্রীখণ্ড বিভূষণ রসরাজ গৌরাঙ্গের আরাধক শ্রী নরহরি ঠাকুর, শ্রী রঘুনন্দন নিতাই যাদের দিলেন যাদের সুমাল্য চন্দন। তো সেই নরহরি ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী রঘুনন্দন বংশীয়
আমাদের গৌরগত প্রাণ স্নিগ্ধ মূর্তি সংকীর্তন প্রিয় বঙ্কুবিলাস ঠাকুর মহোদয় এবং শ্রীমন মহাপ্রভু জন্মস্থানের মহান্ত মহারাজ শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মান্না মহোদয়, যার মুখে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত কথা বড়ই মনজ্ঞ পুলক জাগায়, এবং ওনার জামাতা শ্রী সুমন জানা মহোদয়, এবং ইতিপূর্বে যার কথামৃতে আপনারা আপ্যায়িত হচ্ছিলেন, অপরাধ সম্বন্ধে তিনি যে আমাদিগকে সতর্ক করছিলেন, নামাপরাধ, সেবাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ সম্বন্ধে, এবং অপরাধ ভঞ্জনের স্থান দেবানন্দ পণ্ডিত চাপাল গোপালকে যে মহাপ্রভু কৃপা করলেন, এই স্থানে সকলকে প্রেম দিলেন। যারা যারা নিন্দা করেছিল, মহাপ্রভুকে চিনতে পারেনি নদিয়াবাসী, সকলে এখানে এসেই শরণ নিল। চৈতন্য ভাগবতে অন্তখণ্ডের ৩য় অধ্যায়ে এই স্থানের লীলা বর্ণিত হয়েছে। যিনি আমাদিগকে আস্বাদন করাচ্ছিলেন আমাদের গুরুভ্রাতা, পরম সুবক্তা, সুসিদ্ধান্তবিদ, আচরণ পরায়ণ, উনি মাতৃসজীবের প্রশংসা করছিলেন, কিন্তু আমি ওনার প্রতি সবসময়ই গুরুবুদ্ধি পোষণ করি। তিনি আমার অভিভাবক, আমার রক্ষক, আমার পালক, মাতৃসজীবের পোষক। উনি যা বলেন বলুন, ওনার ভাষা, কিন্তু আমারও তো ব্যক্তিগত ভাষার আছে। আমি সমস্ত গুরু ভাইদের ভিতরে নিজের গুরুদেবকেই দেখতে চেষ্টা করি, এবং বৈষ্ণব মাত্রেই, সাধু মাত্রেই, ভক্ত মাত্রেই আমাদের গুরু। এই উদার দৃষ্টি নিয়ে যদি আমরা চলি, তাহলেই বৈষ্ণব অপরাধের থেকে আমরা বাঁচতে পারব। সাধু মাত্রেই আমাদের গুরু, ভক্ত মাত্রেই গুরু, বৈষ্ণব মাত্রেই গুরু। কারণ গুরুতত্ত্ব, ভক্ততত্ত্ব ব্যাপক তত্ত্ব। ভগবত তত্ত্ব যেমন ব্যাপক তত্ত্ব, বিভু তত্ত্ব, সর্বত্র যৎস্যাৎ সর্বত্র সর্বদা, তেমনি গুরুতত্ত্ব ব্যাপক তত্ত্ব, ভক্ততত্ত্ব ব্যাপক তত্ত্ব, ভক্তিতত্ত্ব ব্যাপক তত্ত্ব। এই জন্য গুরু ভাই মাত্রই শ্রী গুরুদেবের প্রতিনিধি, বৈষ্ণব মাত্রেই শ্রী গুরুদেবের প্রতিনিধি, ভক্ত মাত্রেই গুরুদেবের প্রতিনিধি। এই জন্য আমাদের সামনে উপস্থিত পরম মাননীয়, পরম আদরণীয়, বন্দনীয় শ্রী স্বরূপ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ জি, পণ্ডিতজি মহারাজ উপস্থিত, আমি সকলের চরণ বন্দনা করি। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, বিনম্রতা, কৃপা ভিক্ষা, আত্মনিবেদন, আকুতি, অনুগতি, বিনীতি জ্ঞাপন করি। যাই হোক, এতক্ষণ ভূমিকা বা অবতরণিকা মুখে দুটি কথা বলা হলো। এখন বাস্তব প্রসঙ্গে আমরা চৈতন্য ভাগবতে ওই অন্তখণ্ডের ৩য় অধ্যায়ের সারমর্ম। সময়টি হচ্ছে 1514 খ্রিস্টাব্দ নাগাদ। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে একবার মাত্র শ্রী গৌরমণ্ডলে এসেছেন, মাত্র একবার। জননী এবং জন্মভূমি, এ যে স্বর্গ হতেও গড়িয়সী।
মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রেরই এটি উক্তি। বাল্মীকি রামায়ণে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, বাল্মীকি রামায়ণেরই কথা, শক্তি সুক্তি। প্রভু বললেন আমি জননী জাহ্নবীর সেবা করব, প্রাণ ভরে গঙ্গা দর্শন করব, গঙ্গায় স্নান করব। দুঃখিনী জননীর কথা মনে পড়েছে, গৌরমণ্ডলীর কথা মনে হলে, জননীর কথা মনে হলে, নদিয়াবাসীর স্নেহ মমতার কথা মনে হলে মহাপ্রভু কেঁদে আকুল হন। পরম দয়াদ্র বিগলিত হৃদয়। এই জন্য ভয়ে কেউ নদিয়ার কথা, মায়ের কথা তোলে না। ওনার আহার বিহার চলে যায়, কাঁদতে থাকেন, আমি কি অন্যায় করেছি স্বরূপ জগদানন্দ, কাশীশ্বর, গোবিন্দ, ভগবান, হে রামাই নন্দাই, হে পরিপাপ, হে ভারতী পাপ, আমি কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, আমার সন্ন্যাস নেওয়ার কি প্রয়োজন? ভট্টাচার্য সার্বভৌম আমাকে বারবার বারবার এই প্রশ্নই তো জিজ্ঞাসা করেছে, এত অল্প বয়সে কেন তুমি সন্ন্যাস নিলে? তোমার সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা হবে? আমি তোমাকে বেদান্ত শুনিয়ে অদ্বৈত ব্রহ্মানুভূতির রাজ্যে প্রবেশ করাবো। এই দেখুন গোপীনাথ আচার্য সাক্ষী, কাশী মিশ্র মহোদয় সাক্ষী, কি ভট্টাচার্য সার্বভৌম, আমার সন্ন্যাস কি করে রক্ষা হবে? আপনি তো আমাকে অদ্বৈত ব্রহ্মানুভূতি দিলেন না, আমি তো চিরবঞ্চিত, চিরকানা। মহাপ্রভু কাঁদছে, আমি একটিও অত্যুক্তি করছি না। এই গোপীনাথ, আমি কি কিছু ভুল বলছি? ভট্টাচার্য সার্বভৌম কেঁদে আকুল, প্রভু বুঝতে পারিনি তুমি যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগকে শিক্ষা দিতে, আর এমন লীলা করছো যা পূর্বকল্পে চির বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই ভক্তি দিতেই তো তুমি অবতীর্ণ হয়েছ। প্রভু কেন এত কাঁদো? কেন গঙ্গা যমুনার ধারা তোমার নয়নে? তুমি এত বিনম্রতা কেন প্রকাশ করো দয়াময়? প্রভু যেন আকুল ব্যাকুল। মথুরা ধাম দর্শনে যাব, বৃন্দাবন। মহাপ্রভু নীলাচলে আছেন, কিন্তু নদিয়া লীলা, নীলাচল লীলা, বৃন্দাবন লীলারই প্রকাশক এবং পরিপুষ্টি কর এবং বিতরণকারী লীলা। বৃন্দাবন লীলাকে প্রকাশ করতে নদিয়া লীলা, নীলাচল লীলা। বৃন্দাবন লীলারই আস্বাদনময়ী লীলা নদিয়া লীলা, নীলাচল লীলা, পৃথক নয়। নদিয়া লীলা, নীলাচল লীলা বৃন্দাবন হতে সর্বথা পৃথক হয়েও পৃথক নয়, চির অপৃথক। কারণ আমাদের বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ তারা নবদ্বীপ বৃন্দাবনকে শ্রী রাধারমণ এবং নদিয়া বিহারীকে পৃথক বলে মনে করেন না। একই বৃন্তে দুটি ফুল, যেমন রাধা কৃষ্ণকে পৃথক বলে মনে করেন না, তেমনি তদ্বয়ং চৈক্যমাপ্তম, যেমন রাধা মাধব একাত্মানৌ ভুবি পুরা, তেমনি মহাপ্রভু যে তদ্বয়ং চৈক্যমাপ্তম, এই সিদ্ধান্তের মতোই নদিয়া লীলা, বৃন্দাবন লীলা, নীলাচল লীলাকে এক বলে মনে করে। দুহে মিলি হয় যে মাধুর্য। অনবরত দুই লীলায় স্থিতি, দুই লীলার আস্বাদনে ভজন জীবনের মাধুর্য প্রকটিত হয়। কিন্তু এটি বোঝা বা অনুভব করা কঠিন, কিন্তু কঠিন নয়। যেভাবে আমরা পাঠ কীর্তন শ্রবণ করছি তাতে কঠিন নয়।
সাধুগুরু প্রসাদে ইহাজি আস্বাদে, এই আস্বাদনের পরিপাটি হচ্ছে এই হরিকথা। এই তোমার লীলা সুরধ্বনিতে অবগাহন, এই লীলা শিখরিণী অনবরত হরিলীলা শিখরিণী পান। এই জন্য মহাপ্রভু যে নবদ্বীপ লীলা করছেন, বৃন্দাবনকেই প্রকাশ করছেন। এই যে নীলাচলে লীলা করছেন, জগন্নাথকে নিয়ে খেলছেন, হরিনামকে নিয়ে খেলছেন, এই বৃন্দাবন লীলাকেই আস্বাদন করছেন। পয় রাসে স্থিরে স্ফুরদুপবনালি কলনয়া, মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ, ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক। সমগ্র চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অনুশীলনে মননে, ভক্তির অজ্ঞাকরের অনুশীলনে, চৈতন্য চন্দ্রোদয় নাটকের শ্রবণে মননে এই পরম সত্য সামনে আসে। এই জন্য মহাপ্রভু সর্বদা বৃন্দাবনের অনুধ্যায়, বৃন্দাবনে যাব এলেন। পানিহাটি হয়ে, নিজ গুরুধাম কুমারহট্ট হয়ে, চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবিকর্ণপুর এই লীলাহার আদি প্রবক্তা। কুমারহট্ট হয়ে, শান্তিপুর হয়ে প্রভু বিদ্যা বাচস্পতির গৃহে ওপারে সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতার গৃহে এসে নির্জন। কিন্তু সূর্যোদয় হলে সকলে যেমন জানতে পারে অন্ধকার দূরে যায়, তো মহাপ্রভু তো কোটি সূর্য অপেক্ষাও আলোকোজ্জ্বল, আনন্দ রসোজ্জ্বল। এই জন্যই তো আনন্দ লীলাময় বিগ্রহ। সবাই জানতে পারলেন বিদ্যা বাচস্পতির গৃহে প্রচন্ড ভিড়। এমন ভিড়, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সারা বনাঞ্চল গুলো, যত বাগিচা, গাছপালা, অলি গলি, এগুলি সব পথ হয়ে গেল। যত ঝোড় জঙ্গল ছিল সব মানুষ চলে 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 পথ বানিয়ে ফেলল। মহাপ্রভু নির্জন প্রিয়। মহাপ্রভুর আচরণে বোঝা যায় সব সময় উনি লীলার অনুধ্যানে থাকেন বলে, সব সময় দৈন্য বিভূষণে বিভূষিত বলে, সর্বদা হরিনাম পরায়ণ বলে, হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসন, সব সময় হরিনাম করেন, সব সময় কাঁদেন, সব সময় দৈন্য প্রকাশ করেন, সব সময় অপরকে সম্মান করতে ব্যগ্র হৃদয়, সর্বদা বৃন্দাবন লীলার অনুধ্যান করেন। এই জন্য নির্জন বিহারী ভিতর বাড়িতে আছে। লোকে এসে বাচস্পতি ঠাকুরকে ধরছে, এবং মহাপ্রভুর প্রিয় হরিধ্বনি হরিনাম করছে জোরে জোরে। আসা মাত্রই তো প্রেম হয়ে গেছে। মহাপ্রভুকে দর্শন করব, মহাপ্রভুর ভজন করব, ওই চরণে আত্মনিবেদন করব, এই সংকল্প মাত্রেই হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। কোন প্রেমের সঞ্চার? রাধা প্রেমের সঞ্চার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। দূরত শ্রবণে, দূরত দর্শনে, যেমন ভাগবত শ্রবণের ইচ্ছা মাত্রই হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, তবেই তো হরি অবরুদ্ধ হন। তেমনি মহাপ্রভুর দর্শনের ইচ্ছা, ভজনের ইচ্ছা, ওই চরণে আত্মনিবেদনের ইচ্ছা মাত্রেই হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। হরিনাম উদিত হয়, অশ্রুকম্প পুলক হয়, ভক্তি সিদ্ধান্তের আলো হৃদয়ে এসে যায়। প্রেম এসে গেল তো সবকিছুই তো এসে গেল। প্রেমের হৃদয় মাত্রে ভবরোগ চলে গেল, অন্ধকার চলে গেল। সবাই হরিধ্বনি করছেন, মহাপ্রভু বাইরে এসে দর্শন দিলেন।
সবাই চরণে পড়ে কান্নাকাটি করছে, প্রভু এক গ্রামে জন্মেছি, তুমি এখানে 24 বছর লীলা করেছ, আমরা তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি। আজ তোমার মহিমা, গজপতি প্রতাপ রুদ্রদেব, উৎকল নরেশ তোমার চরণে লুণ্ঠিত, আমাদের মহেশ্বর বিশারদের পুত্র সার্বভৌম তোমার কিঙ্কর, তোমার মহিমা বুঝতে পারিনি প্রভু, ক্ষমা করে দাও। এত ভিড় হয়ে গেল, কত নৌকা ডুবে যাচ্ছে, কত লোক সাঁতার কেটে পার হচ্ছে, যেন ধূলিকণাগুলি মানুষ হয়ে উঠে দাঁড়ালো, দেব নরে মিশামিশি হয়ে গেল, সবাই নররূপ ধরিয়া রে। দেখলেই তো প্রেম পাবো, ওই শ্রীমুখে হরিনাম শুনলেই তো প্রেম পাবো, ওই রজ অঙ্গে মাখলেই তো প্রেম পাবো, রাধারানীর দাসী হয়ে যাব। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র গৌরনাম উচ্চারণেই প্রেম লাভ হবে, রাধারানীকে পেয়ে যাব। নবদ্বীপের রজ মাখলেই, ভগবতী ভাগীরথীতে অবগাহন করলেই গৌরপ্রেম, গৌরপ্রেমেরই নামান্তর রাধা প্রেম লাভ হয়ে যাবে। গৌরাঙ্গকে পাওয়া অর্থাৎ রাধারানীকেই পাওয়া, এক অখণ্ড অদ্বয় তত্ত্বই তো। এই সুযোগ কেউ ছাড়ে। নদিয়াবাসী, বঙ্গবাসী, সারা চতুর্দশ ভুবনবাসী সকলে এসে দর্শন করছেন। এই লীলা তো ব্রহ্মার একদিনে 4000 যুগে একবারই হয়। 1000 কলি, 1000 দাপর, 1000 ত্রেতা, 1000 সত্যের ভিতরে একটা মাত্র যুগেই তো, মাত্র অল্প দিনের জন্য, মাত্র 48 বছরের জন্যই তো এই লীলা হয়, বেশি সময় তো হয় না। তার ভিতরে প্রথম 24 বছরের 20 বছর, 21 বছর তো প্রভু বাল্য পৌগণ্য কৈশোর লীলার আবেশেই কাটান, নিজেকে প্রকাশ করেন না। এই তো দানের সময়, গয়ার থেকে এসেই তো দান, এর আগে তো দান নয়, গোপন। তো এখনই তো পাওয়ার সময়, এখনই তো নেওয়ার সময়। এই জন্য সকলে এত ভিড়, সকলে নিচ্ছে, সকলকে দিচ্ছে। এইটাই তো গৌরলীলার বৈশিষ্ট্য। পাত্রা পাত্র বিচারণং ন কুরুতে নস্যং পরং বিক্ষতে নহিনবা কাল প্রতীক্ষ প্রভু। লক্ষ লক্ষ বছর সাধনায়, আরাধনায়, তপস্যায় কেউ কোনোদিন পায়নি, পাবে না। শ্রবণ মনন নিধিধ্যাসন নবধা ভক্তির যাজনেও কেউ পায়নি। সদ্য শ্রবণে ক্ষণ প্রণমন ধ্যানা দিনা দুর্লভ। নবধা ভক্তি মহাশক্তিশালী, কিন্তু নবধা ভক্তির সাধনেও পাইনি, এই কথাই সরস্বতী পাদ বলছেন। এই দেখুন, শ্রবণে ক্ষণ প্রণমন ধ্যানা দিনা দুর্লভ। এমন ভক্তিরস মহাপ্রভু বৃষ্টি করছেন, নাম রস। এই সুযোগ কেউ ছাড়ে? নদিয়াবাসী তো তার একান্ত নিজজন, গৌরদেশবাসী তো নিজজন, সারা ভারতবাসী কেউ ছেড়েছে? রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, এই ভারত ভূমণ্ডলে, ব্রহ্মাণ্ড মণ্ডলে একমাত্র গৌরীয়কে, সমগ্র বাঙালি জাতিকে, গৌরদেশবাসীকে মহাপ্রভু নিজত্বে অঙ্গীকার করেছেন। গৌরীয়ান জগতি পরিগৃহ্য প্রভুর ইমান। উনি ইমান শব্দ প্রয়োগ করছেন, ইদম শব্দ প্রয়োগ করছেন। গৌরদেশবাসী, নদিয়াবাসী, বাঙালি জাতির প্রতি, গৌরমণ্ডলবাসীর প্রতি ইমান। গোসাইপাদ দেখিয়ে বলছেন ইদমস্তু সন্নিকৃষ্টম, দেখিয়ে বলছেন জগতের ভিতরে গৌরীয়ান নিজত্বে পরিগৃহ্য, ইমান গৌরীয়ান। এই গৌর ভক্ত, এই বাঙালি জাতিকে,
এই বঙ্গভূমিকে, অখণ্ড বঙ্গভূমিকে, অখণ্ড বাঙালি জাতি, যতদূর পর্যন্ত বাংলা ভাষা, যতদূর পর্যন্ত বাংলা অক্ষর, ইমান গৌরিয়ান জগতি, ভারত ভূমণ্ডলে ব্রহ্মাণ্ড মণ্ডলে প্রভু পরিগৃহ নিজত্বে একান্ত আপন বলে স্বীকার করে নিয়ে তাদের উনি জনক হয়েছেন, পিতা হয়েছেন। সেই কোটি মাতৃ পিতৃ বৎসল প্রভু সমগ্র বাঙালি জাতির মাতা পিতা হয়েছেন। আমাদের মাতা পিতা মহাপ্রভু। আর চিন্তা আছে? এই শচীনন্দন আমাদের মাতা পিতা। একথা রূপ গোস্বামী পাদ বললেন অনর্পিত শ্লোকে। শচীনন্দন আমাদের মাতা, বাৎসল্যে মাতৃকোটি। আর চিন্তা আছে? আর কি আমাদের প্রেমের অভাব আছে? জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধি সম্পন্নতা সেবার কোনো অভাব আছে? এই কথাটুকুকে বিশ্বাস করলে জনক ইব, তিনি আমাদের পিতা হয়ে পরিবেশন আমাদেরকে আদেশ করলেন যে এইভাবে চলো, এইভাবে চলো, অমানি মানদ হয়ে সর্বদা কৃষ্ণ নাম নাও। ব্রজে রাধা কৃষ্ণ সেবা সব সময় মানসে করো, তাহলে আর অপরাধের ভয় নেই। অপরাধ দাঁড়াবে কোথায়? গঙ্গায় যদি প্রবাহ থাকে, জলঙ্গি নদীতে প্রবাহ কম, কারণ যেখানে জলঙ্গি নদী পদ্মার সঙ্গে মিলিত হয়েছে সেখানে আটকে দেওয়া হয়েছে, ওই জন্য জলঙ্গি নদীতে প্রবাহ নাই। তলা দিয়ে প্রাকৃতিক ভাবে কিছু আছে, কিন্তু বাইরে প্রবাহ নেই বলে ওদিকে বন্ধ। জলঙ্গি নদী যেমন মজে গেছে, কেন? এর কারণ কি বলেন? প্রবাহ নেই। ঠিক তেমনি সাধন জীবনে যদি প্রবাহ না থাকে, অর্থাৎ নিরন্তর হরিনাম হরিকথা ভক্ত সঙ্গ হরিসেবা হরিচিন্তন যদি না থাকে, তখনই অপরাধ মজে যায়, কচুরি বানায় ভরে গেছে। কিন্তু যদি সর্বদা অবিশ্রান্ত নাম হয়, হরিকথা কানে যায়, ভক্তের সঙ্গ হয়, তাহলে তো অজ্ঞান অবিদ্যা আসতে পারে না। আর অজ্ঞান অবিদ্যার থেকেই তো অপরাধ হয়। অপরাধটা কে করায়? অজ্ঞান অবিদ্যা। যদি অজ্ঞান অবিদ্যা পরাজয় হয় ভক্ত সঙ্গে নিরন্তর সাধনে, তাহলে অপরাধ দাঁড়াবে কি করে? প্রবাহ আছে, গঙ্গায় যেমন প্রবাহ। মহাপ্রভু এই সমস্ত শিক্ষা আমাদেরকে স্নেহময় পিতার মতো দিচ্ছে। মহাপ্রভুই তো আমাদের গুরুদেব। বাইরের যে মহান্ত গুরু, ভক্ততত্ত্ব গুরু, দীক্ষা গুরুই বলুন, শিক্ষা গুরুই বলুন, বিদ্যা গুরুই বলুন, 24 গুরুই বলুন, মহাপ্রভু আর 2 গুরু বেশি করে দিলেন, তৃণ আর বৃক্ষ, তাহলে 26 গুরু হয়ে গেল। যাই বলুন, তারা তো সব ভগবানের প্রতিনিধি, ভগবানেরই প্রতিভু, করুণাময় প্রভুরই তো করুণা, নাকি আলাদা কোনো করুণা? কারুণ্য ঘনা ঘনত্বম। তো গুরুতত্ত্ব গুরুরূপে তো মহাপ্রভু, মহাপ্রভুই তো ভক্ত রূপে, মহাপ্রভুই তো গুরু রূপে, রাধারানী তো ভক্ত রূপে, রাধারানী তো গুরু রূপে। এই জন্য আমরা যদি মহাপ্রভুকে গুরু বলে মানি, রাধারানীকে গুরু বলে মানি, আর কোনো ঝঞ্ঝাট নাই। গুরু অবজ্ঞা অপরাধ নাই, ভক্ত অবজ্ঞা অপরাধ নাই। যে অপরাধের সমাধান বলা হচ্ছিল, অপরাধের ক্ষমাপণ বলা হচ্ছিল, এই দেখুন দেবা চাপাল গোপাল তাই বললেন বৈষ্ণব বন্দনার সামনেই, আভোগে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমি নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া। গুরুদেবকে মানুষ দেখছি, ভক্তকে বৈষ্ণবকে মানুষ দেখছি, এই মনুষ্য জ্ঞানের থেকেই তো অপরাধ হচ্ছে। সেই অপরাধের থেকে হরিনাম বন্ধ হয়ে যাচ্ছে, শাস্ত্র জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে এই যে ভক্তি সন্দর্ভে গোস্বামীপাদ যা অপরাধের লক্ষণ বললেন, প্রাচীন এবং আধুনিক অপরাধের যে লক্ষণ বললেন,
স্বভক্তিকৃত মানিত্য এবং ভক্তি চবক বস্তুন্তরাভিনিবেশ ভজন শৈথিল্য ইত্যাদি ইত্যাদি যে এসে গেল। তো মহাপ্রভু আমাদেরকে পিতা হয়ে গুরু হয়ে শিক্ষা দিচ্ছে। মহাপ্রভুই তো গুরু, মহাপ্রভুই তো পিতা, রাধারানী তো গুরু, রাধারানী তো আমাদের সবকিছু। লক্ষ্য স্থির হয়ে গেল, আর লক্ষ্য এদিকে ওদিকে যাচ্ছে না। তখন আর গুরু বৈষ্ণব ভক্তির বিক্রিয়া চোখে পড়ছে না। তো মহাপ্রভু পিতা হয়ে মাতা হয়ে আমাদিগকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, মহাপ্রভুর শিক্ষাই হচ্ছে সমস্ত আমাদের গৌরীয় গৌরব গ্রন্থাবলী, গৌরীয় গৌরব গ্রন্থগুচ্ছ, পুরো ভাগবতী মহাপ্রভুর শিক্ষা। কারণ মহাপ্রভু ভাগবত নিয়েই তো অবতীর্ণ হয়েছেন। আমাদেরকে তো ভাগবতের আরাধনা, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের আরাধনাই তো জানালেন। প্রেম যে পাবো গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের অনুশীলনে আনুগত্যেই তো পাবো, অন্য তো পাওয়ার কোনো রাস্তা নেই। তো এত ভিড় হলো, মহাপ্রভু রাত্রিবেলা গোপনে গঙ্গা পার হয়ে নিতাই চাঁদ আদি কতিপয় পার্শ্বদগণকে নিয়ে এই কুলিয়াতে এপারে চলে এলেন। নদিয়ার কুলিয়ার মাঝখানে শুধুমাত্র গঙ্গার ব্যাসাবতার লিখছেন, নদিয়ার কুলিয়ার মাঝে শুধুমাত্র গঙ্গা, আর কোনো দূরত্ব নেই। এই সকালে এসে লোক আর প্রভুকে পাচ্ছে না, সবাই মনে করছে ভিতরেই আছে। বিদ্যা বাচস্পতিও জানেন না, সকলে ওনাকে ধরেছে। বাচস্পতি ঠাকুর কোনো ভালো জিনিস একা আস্বাদন করতে নেই, একা খেতে নেই। আপনার থেকে ভাগ্যবান জগতে কে আছে? আপনি কৃপা করে আমাদেরকে একটু দর্শন করিয়ে দিন প্রভুকে। বাচস্পতি ঠাকুর হঠাৎ ভিতরে গিয়ে দেখেন প্রভু নাই। উনিও কান্নাকাটি করছেন, প্রভু কোথায় গেলেন, প্রভু কোথায় গেলেন। তারপরে একজন ব্রাহ্মণ সহসা বলছে যে প্রভু কুলিয়ায় গেছে। তো উনি ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরলেন। এইবার পুরো ভিড়টা নদিয়ার থেকে কুলিয়ার উপরে আছড়ে পড়ল। এমন ভিড়, চারিদিকে থেকে লোক আসছে, লোক আসছে, লোক আসছে। সারাদিন অবিশ্রান্ত, সারা রাত মহাপ্রভু এইখানে মহাসংকীর্তনে নৃত্য করছেন। সংকীর্তন পিতা, উনি সংকীর্তন সুলম্পট, সংকীর্তন রসন মাদি, সংকীর্তন রসের প্রকাশক, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রেরও প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস, জয় জয় অভক্ত দমন মহাকাল। এই সংকীর্তনের দ্বারাই তো, উপদেশের দ্বারা, দর্শনের দ্বারাই তো মহাপ্রভু অভক্তকে দমন করছেন। জয় জয় সাধু ধর্ম বিপ্রপাল, ভক্তগণ সাধুগণকে পালন করছেন, ভাগবত ধর্মকে প্রকাশ করছেন। তো সংকীর্তনে প্রভু এমন মেতে গেলেন, এমন সংকীর্তন রস বৃষ্টি করছেন। মৃদঙ্গ মন্দির বাজে, শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল বিশাল। চৈতন্য ভাগবত এমন গ্রন্থ, হাজারবার পড়েও, হাজার মনন করেও ঠিক ঠিক জিহ্বায় আনা যায় না। এতই দুরূহ, এতই দুর্গম, এতই দুরাবগাহ, এতই অতলস্পর্শী, একেবারে আকাশের থেকেও এত দূরত্ব বিশিষ্ট যে বহু চেষ্টা করেও চৈতন্য ভাগবতকে পূর্ণতয়া, পূর্ণরূপে জিহ্বায় আনা যায় না। আনলে তো প্রেম হয়েই গেল, আর প্রেম না হলে আনা যাবে না, কারণ প্রেমময় অক্ষর যাহা। এমন সংকীর্তন রস বৃষ্টি করছিলেন প্রভু এই কুলিয়াতে। সকলকে নিয়ে সংকীর্তনে মেতে গেছেন, সকলকে নাম উপদেশ করছেন। কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, অবিরাম কৃষ্ণ নাম শুনো। মহাপ্রভু এই যাত্রায় নদিয়ায় কুলিয়ায় এসে প্রভু বলছেন সকলে কৃষ্ণ বলো।
সন্ন্যাসের পূর্বরাত্রে তো বলেইছেন, যদি আমার প্রতি স্নেহ থাকই সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। আমাকে ভালোবাসো তখনই বুঝবো যখন তোমরা কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ সেবা করবে। এখানে এসে বললেন কৃষ্ণ নাম করো, শ্রীকৃষ্ণের ভজন করো, ঘরে ঘরে শ্রীকৃষ্ণের মন্দির হোক, ঘরে ঘরে কৃষ্ণ সেবা হোক, ঘরে ঘরে গীতা ভাগবতের চর্চা হোক, নিরন্তর কৃষ্ণ নাম শোনো। কৃষ্ণ নাম শুনলেই প্রেম পাবে, কৃষ্ণ নাম করলেই প্রেম পাবে। আচ্ছা, এর থেকে আর সহজ কিছু হতে পারে? আর সহজ রাস্তা? আজ নাম লইতে হয় প্রেমের সঞ্চার, ধামে এলেই হয় প্রেমের সঞ্চার, আপনাদেরকে দর্শন করলেই হয় প্রেমের সঞ্চার। এই সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে কবে, কোন যুগে, কোন কল্পে, কোন কালে উদ্ধার হবে? এই সুযোগ আর ছাড়া যাবে না। আজই প্রেম পেতে হবে, এই জন্মেই প্রেম পেতে হবে, এই জন্মেই গৌর বলে, এই জন্মেই গৌর বলে চোখের জল ফেলতে হবে। গৌরাঙ্গের গুণ শুনে এই জন্মেই কাঁদতে হবে, এখনই কাঁদতে হবে। গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তার স্ফুরে। এই যে আমরা এতক্ষণ বসে আর গৌরাঙ্গের গুণ শ্রবণ করছিলাম, স্বরূপকৃষ্ণ দাস বাবাজি মহারাজ জিউর শ্রীমুখে, পণ্ডিতজি মহারাজের শ্রীমুখে যে আমরা শ্রবণ করছিলাম, এই গৌরাঙ্গের গুণ শুনতে শুনতে যে আর চোখে জল আসবে, দেহ পুলকিত হবে, অন্তর গদগদ হবে। তিনিই তো প্রেম পেয়ে যাবেন, তিনি নিত্য নবদ্বীপ লীলা দেখতে পাবেন, চৈতন্য ভাগবতে যা যা লেখা আছে তা দেখতে পাবেন। চোখের জল যখনই আসবে, সেই চোখের জলের মধ্যে দিয়ে নিত্য গৌরাঙ্গ লীলা দেখা যাবে। আজও দেখা যায়, আজও এখানে লীলা চলছে। আর এই জন্যই তো আপনারা ছুটে এসেছেন, সেই লীলা আকর্ষণ করে এনেছে। শৈরিণী লীলা, অপার করুণাময়ী লীলা, ভব শৌক বিদ্রাবিনী লীলা, নিখিল কলমোষহারিণী লীলা, লীলাভূমি, লীলাধাম, লীলা পরিকরগণ এবং লীলা কথার পরিবেশক যারা, সেই ভুরিদা ভক্তবৃন্দের কৃপায়, বৈষ্ণব বৃন্দের কৃপাই তো আমরা ছুটে এসেছি না এই ধাম রজে, গৌরাঙ্গের চরণ রেণুতে, সেই লীলাভূমিতে। তো মহাপ্রভু সকলকে উপদেশ দিচ্ছেন, নাম সংকীর্তনে মেতে গেছেন। এর মধ্যেই ইতিপূর্বে আমরা শ্রবণ করলাম যে চাপাল গোপাল, সেই দুর্মুখ বাচাল ব্রাহ্মণ, শ্রীবাসের চরণে অপরাধী, যে শ্রীবাসকে ভবানী পুজো করিয়েছে, দরজায় রেখে এসেছে নানা কিছু, রুদ্ধ দ্বার দেখে। তো সেই চাপাল গোপাল এসে শরণ নিলেন। মহাপ্রভু এইবার সদয় হলেন। আগে সদয় হননি, পরে সদয় হয়েছেন। তো চাপাল গোপাল শরণ নিলেন। শরণ নেওয়ার পর মহাপ্রভু যে বললেন যে শ্রীবাসের চরণে অপরাধ হয়েছে, তুমি পুরুষোত্তম পদাশ্রয় করো গিয়া ঘরে, শ্রীবাসের কাছে, শ্রীবাসের চরণে ক্ষমা চাও। তখন আমার কথা শ্রীবাসকে বলো। উনি শ্রীবাসের চরণে ক্ষমা চাইলেন। শ্রীবাস বললেন তখন যে নদিয়া জেলার সুখসাগর নিবাসী পুরুষোত্তম দাস, দ্বাদশ গোপালের একতম, নিত্যানন্দ প্রভুর পার্ষদ, তার চরণাশ্রয় করো গিয়া ঘরে, বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ করো মতি। আচ্ছা, চাপাল গোপালকে প্রভু ক্ষমা করলেন, কৃপা করলেন। ব্যাসাবতার লিখেছেন যে এক ব্রাহ্মণ এলেন, বৈষ্ণব অপরাধী, দুর্মুখ। ওখানে চাপাল গোপাল নামটা ব্যক্ত নাই। দুর্মুখ বৈষ্ণব অপরাধী এক ব্রাহ্মণ, বাচাল ব্রাহ্মণ এলেন, তাকে প্রভু কৃপা করলেন, ক্ষমা করলেন। তারপরে দেবানন্দ পণ্ডিত এলেন। দেবানন্দ পণ্ডিত এতকাল এখানে শুক্লাম্বর ব্রহ্মচারীর মতোই উনি পরম শান্ত, দান্ত, তপস্বী, জিতেন্দ্রীয়, সর্বদা ভাগবতের চর্চা করেন। সব সময় ছাত্রদেরকে উনি ভাগবত পড়ান। কিন্তু হলে হবে কি, ওই যে এক তো হৃদয়ের শুষ্কতা দোষ,
একটা বাঁশি যেমন অধরামৃত পেয় বংশী অন্তঃসার শূন্য হতে পারছে না। বাঁশির একটা দোষ কি, ব্রজবালা বললেন যে উনি এত অধরামৃত ঢেলে দিচ্ছেন কিন্তু বাঁশির অন্তঃসার শূন্যতা যাচ্ছে না, ফাঁপা বাঁশি ভরছে না। তেমনি দেবানন্দ পণ্ডিতের হৃদয় অন্তঃসার শূন্য। শ্রীবাস পণ্ডিত কান্নাকাটি করছিলেন, মহাপ্রভু যখন এইখানেই গৃহস্থ লীলা প্রকাশ করছিলেন, শ্রীবাস পণ্ডিত কান্নাকাটি করছিলেন। একদিন যাই তো উনি কিরকম ভাগবত পড়ান, কিরকম ভাগবতের আলোচনা করেন শুনে আসি গিয়ে। তো ভাগবত শ্রবণ করে শ্রীবাসের প্রেমাবেশ উনি রোদন করছিলেন। দেবানন্দ পণ্ডিত ভক্তি বোঝে না, বলে এ আবার কি আপদ। শ্রীবাস বামুন এসে পড়াবার সময় কান্নাকাটি আরম্ভ করলো, শেষে মূর্ছিত হয়ে পড়ে গেল, গড়াগড়ি যাচ্ছিল। পড়াশোনার ব্যবধান হচ্ছে, ছাত্রদেরকে ইঙ্গিত করলেন, ছাত্ররা চ্যাংদোলা করে শ্রীবাসকে চ্যাংদোলা করে আর ওই উঠোনে ওই পদপ্রান্তে ফেলে রেখে এসছে। যখন শ্রীবাস পণ্ডিতের সম্বিত এলো, দেখছেন উনি পদপ্রান্তে বাইরে দুঃখ পেয়ে চলে গেলেন। এই যে অপরাধ হলো, সেই অপরাধ তো সেই মহাপ্রভুর যে নদিয়া লীলা, সেই নদিয়া লীলার কৃপার লীলার কিছুই অনুভব করতে পারলেন না। সন্ন্যাসের পরে মহাপ্রভুর মহিমা শুনে কিছু ওনার হৃদয় বিগলিত হলো। এর মধ্যে বক্রেশ্বর পণ্ডিত এসে উপস্থিত হলেন। এই বক্রেশ্বর পণ্ডিত যার স্মরণে সঙ্গে গায়ের বাতাসে প্রেম হয়, এখানে বক্রেশ্বরের মহিমা ব্যাসাবতার বলছেন। তো সেই বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ প্রসঙ্গ সেবায় সেই অপরাধটা গেল। বৈষ্ণব অপরাধ কিসে যায়? বৈষ্ণবের সঙ্গে, বৈষ্ণবের সেবায়, বৈষ্ণবের আদরেই বৈষ্ণব অপরাধ যায়। তো এখন মহাপ্রভুর চরণে শরণ নিতে ইচ্ছা জাগলো। দেবানন্দ পণ্ডিত এখানে এসে উপস্থিত হলেন, মহাপ্রভুর চরণে শরণ নিলেন। আত্মনিন্দা করে মহাপ্রভু বললেন, কোনো চিন্তা নেই, যে মুখে তুমি বিষ পান করেছ, নিন্দারূপী বিষ, সেই মুখে তুমি অমৃত পান করো। সর্বদা কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ কথামৃত পান করো বিপ্রবর, তাহলে এই অপরাধ চলে যাবে। বৈষ্ণবের স্তুতি, বৈষ্ণবের স্তব, বৈষ্ণবের মহিমা তুমি কীর্তন করো, ভক্তির মহিমা কীর্তন করো, কৃষ্ণ কথা কীর্তন করো। তুমি তো পণ্ডিত কবি, তুমি কৃষ্ণ গুণগান বর্ণন করো, লেখো, কৃষ্ণ কথা কৃষ্ণ কবিত্ব বর্ণন করো, লেখো, অপরাধ যাবে। নামামৃত পান করো, কথামৃত পান করো, লেখো, বলো। মহাপ্রভু এমন উদার শিরোমণি, সকলকে বলছেন যে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করাও, ভজন করো, ভজন করাও, নিজে নাচো, সকলকে নাচাও, নিজে কাঁদো, অন্যকে কাঁদাও, নিজে ভজন করো, অপরের ভজনের সহায়ক হও, তাহলে অপরাধ রূপী বৃক্ষ একেবারে সমূলে উৎপাটিত হবে। আচ্ছা, যদি সংসার তরুরই মূলোৎখাত হয়ে গেল, তাহলে আর অপরাধ রূপী ডালপালা কোথায় থাকবে? মূলোৎখাত বিধায়িনী ভবতর কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়া। যখন ভগবত চরণ, ভগবত প্রেম প্রাপ্তি ছাড়া অন্য কোন তৃষ্ণাই মনে স্থান পাবে না, তখন ভবতরু এই সংসার রূপী বৃক্ষই তো ভেঙে পড়ে যাবে। এই হরিকথা রূপী সুরধ্বনির আশ্রয়ে, হরিলীলা রূপী গৌর লীলা রূপী সুরধ্বনির আশ্রয়ে, ধামাশ্রয়ে, নামাশ্রয়ে, মহদাশ্রয়ে, তো আর অপরাধ রূপী ডালপালা কোথায় থাকবে? গাছটাই যদি উপরে গঙ্গা স্রোতে, গঙ্গার পারে পড়ে গেল, গঙ্গা গর্ভে, তো ডালপালা নিয়েই তো পড়লো, অপরাধ নিয়েই তো। ভব তরুরই তো ডালপালা শাখা, বৈষ্ণব অপরাধ, সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, যা কিছু অপরাধ, যা কিছু আছে বললেন সব তো মূলোৎখাত হয়ে চলে যাবে।
কৃষ্ণান্ন তৃষ্ণাৎ ক্ষয়াৎ, অন্য তৃষ্ণার থেকেই তো অপরাধ আসে। অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান থেকেই তো অপরাধ আসে। তো মহাপ্রভু দেখুন কেমন উদার, শুধু ক্ষমা করছেন না, শুধু নাম প্রেমের মালা পরিয়ে দিচ্ছেন তা নয়, সকলকে আদেশ করছেন মোর আজ্ঞায় গুরু হইয়া তারো সর্বদেশ। যারে দেখো, সকলকে, আপনাদেরকে সকলকে, প্রাচীন আধুনিক বর্তমান ইদানীন্তন তদানীন্তন সকলের প্রতি মহাপ্রভুর এক আজ্ঞা, অপরাধের ভয় করছো, নাম সুধা, কীর্তন সুধা, কথা সুধা পান করো, ভক্তি সুধা পান করো, লীলা শিখরিণী পান করো। যেখানে একটু আগে আমরা শুনলাম পায়ে কাটা ফুটলে মাথা কুচলে তো বেরোয় না, পন্ডিতজি মহারাজ বলছিলেন, তো আর কোন সমস্যা নেই, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হইয়া তারো সর্বদেশ। এমন উদার শিরোমণি আছেন, সকলকে গুরু বানিয়ে দিয়েছেন। মহাপ্রভুর সম্প্রদায়ে সবাই গুরু, সবাই শিষ্য, সবাই সেবক, সবাই উপদেষ্টা, সবাই কীর্তনিয়া, সকলেই লেখক, সকলে বাজাচ্ছে, যে বাজায় যে বাগায় আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে। সকলেই হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, সকলেই ব্রহ্মাণ্ড পাবন, বিশ্ব পাবন পাদরেণু। ইদানিং তদানিং বলে কোনো কথা নাই। আমরা যদি এই শব্দ বলি যে আগের দিনে যারা, তারা খুব উন্নত ছিলেন, খুব মনজ্ঞ ছিলেন, বর্তমান যারা তারা একটু তরঙ্গায়িত, এ কথা বলার সঙ্গে সঙ্গে অপরাধ হবে, দৃশ্যমানের কাছে অপরাধ হবে। আপনারা দৃশ্যমান গৌরাঙ্গগণ, নিত্যানন্দগণ, রাধারানীর গণ, আপনারাই তো দৃশ্যমান। আপনাদের সঙ্গ প্রসঙ্গ নিয়েই তো আমরা আগে এগোবো। এখন যদি বলি 100 বছর আগের বৈষ্ণবগণ, 50 বছর আগের বৈষ্ণবগণ, যদি তাদের বিশেষণ দিক আর এই দিকে যদি বর্তমানের প্রতি অপকর্ষ বা অন্য দৃষ্টি আসে, বৈগুণ্য দৃষ্টি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু দৃশ্যমান ভক্তগণের প্রতি, বৈষ্ণবগণের প্রতি, আচার্যগণের প্রতি অপরাধ হয়ে যাবে। অতএব বৈষ্ণবের ঠাই সদা হব সাবধান, কোন মতে কারো যেন নহে অপমান, এটি যাজন করা হবে না। এই জন্য অপরাধটা কার কাছে হচ্ছে? যারা অপ্রকট হয়ে গেছেন তাদের কাছে অপরাধ হচ্ছে না, যারা প্রকট তাদের কাছেই অপরাধ হচ্ছে, দৃশ্যমানের কাছেই অপরাধ হচ্ছে। এই জন্য দৃশ্যমানের কাছের থেকেই সাবধান হতে হবে। আর যারা চলে গেছেন তাদের প্রতি তো মানসিক সাবধানতা বা বাচিক সাবধানতা, কিন্তু বর্তমানের কাছেই তো সাবধান বিশেষভাবে হতে হবে। এই জন্য দেখুন উদার শিরোমণি মহাপ্রভু কিরকম আদেশ করছেন, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হইয়া তারো সর্বদেশ। সবাই গুরু, সকলকে গুরু করে দিলেন। কভু না বাঁধিবে তোমা বিষয় তরঙ্গ, ভজন করলে, হরিনাম করলে, হরি কথা বললে, লোককে নাম মন্ত্র দিলে, লোককে এই পথে টেনে আনলে, গৌর ভক্তগণ একা একা উদ্ধার হতে চান না, তারা একা খেতে চান না, তারা একা আস্বাদন করে তৃপ্ত হন না, তারা অত ক্ষুদ্র চেতা নন। এই জন্য মহাপ্রভু বলছেন, তথাপি যদি কিন্তু 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 তোমার মতে আসে, মনে আসে মনান্তর মতান্তর, তো বলি কভু না বাঁধিবে তোমা বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। দেখুন, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, তার গুণ কেহ নারে বর্ণিবারে। তার গুণও যেমন বর্ণনা করা যায় না, নবদ্বীপ ধামের মহিমাও বর্ণনা করা যায় না, গৌর ভক্তের মহিমাও, গৌর ভজনের মহিমাও বর্ণনা করা যায় না। পুরো কৃপাটাই রাধারানীর কৃপা। গৌরাঙ্গের কৃপা বলতেই রাধারানীর কৃপা, গৌরাঙ্গ বলতেই আমাদের রাধারানী, গৌরাঙ্গ বলতেই আমাদের রাই কিশোরী। এই জন্য নবদ্বীপের রজের দিকে তাকিয়েই মনে হচ্ছে যে সারান অজস্রান শ্রবদাশ্রিতেষু, এই সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা,
এই তাতেই সিক্ত নদিয়ার রজ। আর আপনারা ভাবোৎসবের ভজন করছেন, এই তো ভাবোৎসবের ভজন। ভাবোৎসবেন ভজতাম রসকাম ধেনু, এই রসকাম ধেনু নদিয়ার রেণু, গৌরচরণ রেণু। দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু অনেক শিক্ষা দিলেন। চৈতন্য ভাগবতের প্রত্যেকটি পয়া ভাগবতের সার, অতি সার, ঘনতম নির্যাস দিয়ে গড়া। যারা ভাগবত বারবার অধ্যয়ন করে, হৃদয়ে ধারণ করে, কণ্ঠ করে, বারবার ভাগবতের প্রবচন করে, এইবার চৈতন্য ভাগবত খুলবেন, সঙ্গে সঙ্গে চোখে জল আসবে। আমাদের রামকৃষ্ণ মান্না মহোদয় তো চৈতন্য ভাগবত পড়তেই পারেন না, পড়তে 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 ওনার চোখে জল আসে। আর ওনার কণ্ঠধ্বনি শুনে আমাদেরও দেহ পুলকিত হয়। মাতৃসজীব অতি পাপিষ্ঠ, অতি নগণ্য, অতি বর্বর, বৈষ্ণবাভিমানী, বৈষ্ণব মন্য, পণ্ডিত মানি, পণ্ডিত মন্য, কিন্তু তথাপি চৈতন্য ভাগবত পড়তে গিয়ে চোখে জল আসে, দেহ পুলকিত হয়। তো এই যে আপনাদের চোখে জল আসছে, আপনাদের দেহে পুলকিত হচ্ছে দেহ, এই চোখের জলের মধ্যে দিয়েই নিত্যলীলা, গৌরলীলা, গৌরধামের মহিমা আপনাদের চোখে ফুটে ওঠে, সবসময়ই চোখে আপনাদের ফুটে উঠছে। তো দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু যে অপূর্ব উপদেশ করলেন, আপনারা চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের যে তৃতীয় অধ্যায়টি দয়া করে দেখবেন, কত সুন্দর, কত মনজ্ঞ, আগাগোড়াই মনজ্ঞ। যদি চৈতন্য মঙ্গল শুনে পাষণ্ডী যবন, সেও মহা বৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। তারপরে মহাপ্রভু এখানে 4-5 দিন লীলা করে চুপচাপ গঙ্গার পারে পারে, চুপচাপ কি, ভক্তগণকে নিয়ে, অগণিত ভক্তগণকে নিয়ে কীর্তন রঙ্গে প্রভু গঙ্গার পারে পারে। দেখুন মহাপ্রভু গঙ্গাকে কত ভালোবাসেন, যে আমি নির্জনে থেকে গঙ্গা দর্শন করব, গঙ্গার তীরে বসে হরিনাম করব, গঙ্গায় স্নান করব। এই কথা বলছেন যে আমি কিছুদিন মনের সাথে গঙ্গা স্নান করব। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে তুমি তো দারু ব্রহ্মের, অচল ব্রহ্মের সেবার দ্বারা কৃতার্থ হবে, আর তোমার ভাই বিদ্যা বাচস্পতি তিনি জলব্রহ্মের সেবার দ্বারা ধন্য কৃতার্থ হবেন। অতএব গঙ্গায় স্নান, গঙ্গা দর্শন, গঙ্গা জল পান, গঙ্গার তীরে বাস, গঙ্গার লহরীর দিকে তাকিয়ে হরিনাম, যে নামাচার্য হরিদাস ঠাকুর যে সাধন করছেন গঙ্গার তীরে তীরে, দেখুন হরিদাস ঠাকুরের লীলায় কিরকম গঙ্গার প্রতি অনুরাগ, মহাপ্রভুর লীলায়, গৌর ভক্ত বৃন্দের লীলায় আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবার কিরকম গঙ্গার প্রতি অনুরাগ, সিদ্ধ তোতারাম দাস বাবার গঙ্গার প্রতি কিরকম অনুরাগ, সিদ্ধ গৌর কিশোর দাস বাবার, বাবাজি মহারাজ জিউর গঙ্গার প্রতি কিরকম অনুরাগ। গৌরব পুলিনে পুলিনে দিব গড়াগড়ি করি কৃষ্ণ কোলাহল, কবে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে আমি বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। তো মহাপ্রভু ইচ্ছা করলেন যে গঙ্গার পারে 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 সব সময় গঙ্গা দর্শন হবে, গঙ্গা জল পান হবে, গঙ্গায় স্নান হবে, গঙ্গার পারে পারে অগণিত ভক্ত নিয়ে কীর্তন রঙ্গে চলতে 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 প্রভু রামকেলিতে গেলেন। রামকেলিতে 4-5 দিন থাকলেন। দবির খাস সাকর মল্লিককে কৃপা করলেন, সেখানের থেকে কানাইয়ের নাটশালা হয়ে, সেখানের থেকে আবার পূর্বাভিমুখী হয়ে কুতুবপুরে পদ্মাবতীতে স্নান করে নিত্যানন্দের প্রেম পদ্মাতে রেখে মহাপ্রভু আবার গঙ্গার নরোত্তম বলে আহ্বান করে, প্রভু সেই কানাইয়ের নাটশালার থেকেই নরোত্তম নরোত্তম বলে আহ্বান করে কুতুবপুরে এসে পদ্মায় স্নান করে পদ্মাবতীতে প্রেম রেখে প্রভু আবার গঙ্গার তীর হয়ে আবার হঠাৎ করে শান্তিপুরে প্রভু পদার্পণ করলেন। যেদিন সেই সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করছিল যে কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্যের কে হয়,
আর অচ্যুতানন্দ সামনে ধুলায় ধূসরিত তনু, ৫ম বছরের শিশু, সে খেলা করছিল। প্রভু এইভাবে শান্তি, সেই সময় প্রভু এসে উপস্থিত হলেন। সেই দিনই তারপরে শান্তিপুর হয়ে আবার প্রভু শ্রীবাসের আলয় কুমারহট্ট হয়ে, মহাপ্রভুর সন্ন্যাস লীলার পরে শ্রীবাস পণ্ডিত এখানের থেকে কুমারহট্টে ছিলেন, বাসুদেব দত্ত এখানের থেকে কুমারহট্টে ছিলেন, কুমারহট্ট হয়ে পানিহাটি হয়ে আবার গঙ্গার তীরে তীরে যে পথে প্রভু এসেছিলেন, সেই ছত্রভোগের পথ, সেই অম্বুলিঙ্গ মহাদেব ইত্যাদি দর্শন করে চন্দনেশ্বর হয়ে সেকালের দিনে উড়িষ্যার সীমা একেবারে সুবর্ণরেখার কুল অব্দি, আগে গিয়ে এক সময় গঙ্গার কুল অব্দি উড়িষ্যার সীমা ছিল। পরবর্তীকালে সীমা হোসেন শাহের সময়ে সীমাটা সংকীর্ণ হয়ে সুবর্ণরেখা অব্দি চলে যায়। পরবর্তীকালে আরো সংকীর্ণ হয়ে উড়িষ্যা কলিঙ্গ দেশ জলেশ্বর পর্যন্ত চলে যায়। শ্রীমান মহাপ্রভু যে পথে এসেছিলেন আবার জলেশ্বর বালেশ্বর হয়ে শ্রীনীলাচল ধামে আগমন করলেন। এই অপূর্ব লীলা আমরা চৈতন্য ভাগবতের থেকেই পেয়ে থাকি। তো এই অংশটুকু আপনাদের শ্রোতব্য নয় বা আপনাদের শ্রবণীয় বিষয়বস্তু বা এখানের সঙ্গে সম্পর্কিত নয়। আগের অংশটুকু পর্যন্ত মহাপ্রভু গঙ্গার তীরে 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 রামকেলি যাত্রা করলেন। এইখানেই এই আলোচনার বিশ্রাম। সকলের চরণ বন্দনা, গোসাইজির চরণ বন্দনা এবং সমস্ত ভক্তবৃন্দ